আজকে আমাদের প্রিন্সিপালের কাছে দেখা করে আমাদের যে 6 দফা দাবি ছিল সেই 6 দফা দাবি নিয়ে আমাদের প্রিন্সিপালের কাছে ডেপুটেশন ছিল। সমস্ত রানাঘাট নগরের পক্ষ থেকে যারা রানিং স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে আমরা প্রিন্সিপালের সাথে দেখা করলাম এবং আমাদের যে ডেপুটেশন ছিল সেই ডেপুটেশন কর্মসূচি আমরা কমপ্লিট করলাম। কলেজ এতদিন আপনারা জানেন 2011 সালে সরকার পরিবর্তনের পর থেকে কলেজে কোনো রকম ইলেকশন হয়নি। লিন্ডে কমিশনের যে নির্দেশ যে প্রতি বছর কলেজে ইলেকশন হবে এবং নির্বাচিত সংসদরাই কলেজ চালাবে, কিন্তু বর্তমানে এই সরকার যতদিন ছিল কোনো রকম নির্বাচন ছাড়াই 2011 সালে কলেজে কলেজে যারা ঢুকেছিল আজকে তারা জেঠু কাকুতে পরিণত হয়েছে। তারা আজকে কলেজের মাথায় বসে শিক্ষকদের উপর অত্যাচার করে বিভিন্ন রকম তোলা নিয়ে ছাত্রছাত্রীদের ভর্তির নামে যেভাবে প্রহসন করে কলেজকে আজকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে, সিট বিক্রির মাধ্যমে শিক্ষাকে কিভাবে বাণিজ্যিকরণ করেছে, সেই প্রতিবাদে আজকে বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে সুস্থ স্বাভাবিক শৈক্ষিক পরিবার নির্মাণের জন্য আজকে প্রিন্সিপালের সাথে আমরা ডেপুটেশন করলাম। এবং আমাদের দাবি মতো কলেজে কোনো বহিরাগত আজকে কলেজে ঢুকবে না, কলেজ পরিচালনা করবে কলেজের শিক্ষক এবং স্টুডেন্টরাই। এটা বিদ্যার্থী পরিষদের সৃষ্টি লগ্ন থেকে এটা দাবি ছিল এবং সেই দাবি নিয়ে আজকে প্রিন্সিপালের সাথে দেখা করলাম। যে শৈক্ষিক নৈরাজ্যকতা আজকে কলেজে কলেজে প্রতিষ্ঠিত হয়েছে তার শিকড় সমেত উপরে যেভাবে আমরা গত তৃণমূল সরকারকে এই 15 বছর জগদ্দল সরকারকে তুলে উপরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করেছি, এই টিএমসিবি ছাত্র পরিষদকেও প্রতিটা কলেজ থেকে তুলে আমরা বঙ্গোপসাগরে কলেজের বাইরে নিক্ষেপ করবো, এই সংকল্প আমরা নিয়েছি। একদম আপনারা জানেন 2011 সালের পর থেকে কলেজে কলেজে কোথাও নির্বাচন হয়নি। সমস্ত কলেজের নির্বাচন প্রক্রিয়াকে বুড়ে আঙুল দিয়ে শুধুমাত্র ইলেকটেড মাধ্যমে কলেজে কলেজে বিভিন্ন রাজনৈতিক নেতাদের আশ্রিত গুন্ডা রাজে কলেজ চালাচ্ছে, এটা আপনারা সবাই জানেন। বিদ্যার্থী পরিষদ দখলের রাজনীতি করে না, বিদ্যার্থী পরিষদ দখল মুক্ত করে রাজনীতি করে। শিক্ষাকে সম্পূর্ণ রাজনীতিকরণ থেকে মুক্ত করবার দৃঢ় সংকল্প নিয়ে বিদ্যার্থী পরিষদ প্রতিটা কলেজে কলেজে গুরুকুল যে শিক্ষা ব্যবস্থা, যে গুরু শিষ্যের যে পরম্পরা, সেই পরম্পরায় প্রতিষ্ঠার বিশ্বাসী। আপনারা অবশ্যই দেখেছেন, আপনারা মিডিয়া সবাই লক্ষ্য করেছেন, আমরা যখন সুশৃঙ্খল ভাবে আমাদের প্রতিটা ছাত্রকে নিয়ে যখন কলেজে আমরা এবিভিপির যে আদর্শ নিয়ে আমরা কলেজের প্রিন্সিপালকে ডেপুটেশন দিতে যাব, সেই মুহূর্তে এখানকার কিছু বহিরাগত যারা এতদিন ধরে কলেজে করে কমে গেছে, আজকে তারা কলেজকে করে কমে খাওয়ার জায়গায় পরিণত করেছে, সেই লোকটাকে ওরা ছাড়তে পারছে না। তাই ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা শুরু করে দেয়। আমাদের ছাত্ররা প্রতিবাদ জানানোর ফলে তারা মারমুখী হয়ে যায়। আপনারা দেখছেন ধাক্কাধাক্কি, আমার চশমাটাকে ভেঙে দিয়েছে, চশমার ফ্রেম ভেঙে দিয়েছে, আমার এক ছাত্রের মোবাইল ঘড়ি ছিঁড়ে নিয়েছে, চেন ছিঁড়ে নিয়েছে, আমাদের ছাত্রীদের ওপর আক্রমণ করেছে। এই সমস্ত কিছু তারা করছে, যেটা তাদের চিরাচরিত ধর্ম, রক্তে মিশে গেছে। আজকে সেই রক্ত বিশুদ্ধ করার দায়িত্ব নিয়েছে বিদ্যার্থী পরিষদ। আমরা প্রশাসনের কাছে আমরা প্রশাসনের কাছে সত্যি আমরা খুব ধন্যবাদ জ্ঞাপন করছি, যেভাবে তারা এই দুর্নীতি মুক্ত এই দুষ্কৃতীদের কলেজ থেকে বাইরে করেছে এবং তাদের যে আক্রমণকে প্রতিহত করেছে, আমরা তাদের কাছে সবাই ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমরা সবাই তাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা যে 6 দফা দাবি আছে সেই 6 দফা দাবিটা আপনাদের কাছে একবার বলছি। প্রথম হচ্ছে ছাত্রছাত্রীদের কলেজমুখী করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সুরক্ষা এবং মর্যাদা রক্ষা করতে হবে। নেশামুক্ত ক্যাম্পাস তৈরি করতে হবে, র্যাগিং মুক্ত ক্যাম্পাস তৈরি করতে হবে, বহিরাগত মুক্ত ক্যাম্পাস তৈরি করতে হবে এবং লিন্ডে কমিশনের সুপারিশ অনুযায়ী প্রতি বছর যেভাবে কলেজ সংসদ নির্বাচন হয় ঠিক সেইভাবে নির্বাচন করতে হবে। এবং আমাদের দাবি প্রিন্সিপালের কাছে আমরা প্রার্থনা করেছি বা দাবি রেখেছি, এতদিন যেভাবে কলেজ সংসদ নির্বাচন হয়নি সেই জন্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সংসদ রুম সেটা বন্ধ থাকবে এবং যদি তালা মারা না থাকে আমরা দায়িত্ব নিয়ে তালা মেরে তালাটার চাবিটা প্রিন্সিপালের কাছে দেবো। যতদিন না পর্যন্ত নির্বাচন হচ্ছে সেই সংসদ রুমে কোনো প্রতিনিধি যেন বসতে না পারে। আমাদের প্রথম দাবি, কলেজে প্রথমে ঢুকেই আমরা কলেজের সংসদ নির্বাচন করার পরে যে নির্বাচিত প্রতিনিধিরা হবে তাদের মাধ্যমে কলেজ চলবে। সুদীপ্ত ঘোষ, নদিয়া জেলার এবিপি জেলা সহপ্রমুখের দায়িত্ব পালন করছি।